ফার্স্ট লেডিকে নিয়ে উনি গাড়ি চালিয়ে গেলেন। এটা দেখে আমাকে আমার স্ত্রী নাজমুনার বেবি বলছে, তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে? আমি বললাম না, তুমি ড্রাইভিং লাইসেন্স করো, আমাকে নিয়ে গাড়ি চালাতে হবে। ইউ সি, আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি প্রত্যেকটি জায়গায় একজন সাধারণ মানুষ হিসাবে দৃষ্টান্ত স্থাপন করছেন। আমি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারবো না যে নোট গাইড বই থাকুক, কিন্তু বই তো বন্ধ হবে না। আমি যদি ডিরেক্টলি গাইডকে গাইড বইয়ের মতো না বানিয়ে, এটার ভিতরে অনেক লুপহোলস রয়েছে। যেমন কথিত আছে যে কিছু কিছু প্রতিষ্ঠানের গাইড বই থেকেই আমাদের শিক্ষকরা প্রশ্ন করে, এবং এই শিক্ষকদেরকে আপনার এই গাইড বিতরণের জন্য বিগত সরকারের সময় দেখেছি পত্রপত্র এসেছে, হাজার হাজার টাকা, কোটি টাকা নাকি আপনারা নষ্ট করেন। এগুলি আমি দেখেছি, শুনেছি, এগুলি বাস্তব অবাস্তবের সমন্বয়। তাহলে এখানে মূলত আমি হয়েছি নিয়ন্ত্রণহীন, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়। আমার শিক্ষকরা যদি প্রেসক্রিপশন দিতে থাকে যে এই নোট গাইড বই আপনার পড়তে হবে, আর সেটাকে যদি আপনারা কনভিন্স করেন, দ্যাটস নট রাইট। কিন্তু সহযোগী বই হতে থাকবে, এবং এটা যে যেটা ইচ্ছে সেটা কিনবে। এটাকে শিক্ষকরা যেন ইনফ্লুয়েন্স না করে। শিক্ষক হ্যাঁ, সব জায়গায় হচ্ছে এই কোয়ালিটি কম্পিটিশন হতে হবে। কিন্তু এইখানে যে কারচুপিটা হচ্ছে, এই কারচুপিটার নিয়ন্ত্রণ কিন্তু আমাকেই করতে হবে, আপনারা না। অতএব আমার দোষ আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, বরঞ্চ এই কথা স্বীকার করতেই হবে। আপনারা যদি সাহায্য না করেন, সহায়ক না হন, তাহলে আমরা সময় মতো বই কখনো দিতে পারবো না। আমি যখন 2001 সালে দায়িত্ব পেলাম এনসিটিভি, তখন বই যখন ছাপাতে গেলাম, যখন এর আগে পুস্তিকা সালমান এফ রহমানের কোম্পানি বই দিত, এবং আগস্ট মাসে 2001 সালে বই দিতে পারেনি। কেন পারেনি? আপনারা সহযোগিতা করেননি। কেন? ওই সময়ে ওই সরকার 6টি প্যাকেজ বানিয়ে সালমান এফ রহমানের পুস্তিকাকে সব বই দিয়ে দিয়েছিল। অ্যান্ড ইট ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। এখানে লক্ষ লক্ষ শ্রমিক, বাইন্ডিং হতে শুরু করে প্রিন্টিং প্রেস হতে শুরু করে, এরা এই জায়গায় রয়েছে, এবং সরকারের একটি নৈতিক দায়িত্ব রয়েছে এই প্রিন্টিং প্রেস প্রকাশক হতে শুরু করে সকলকে সহযোগিতা করা, তাই না? তো আমি এসে, তখন তো আমাদের বইয়ের টাকা দিত বিশ্ব ব্যাংক হতে, বাইরে থেকে ডোনাররা দিত। তারা বলল যে আমরা চাই কমপ্লিট প্যাকেজ, অতএব আমরা এটা শুনতে রাজি না। তাদেরকে আমি কনভিন্স করলাম, করে আমি 600-র উপরে প্রিন্টার্সকে দিলাম, এবং পার ফরম্যাট 74 টাকার থেকে নেমে তখন 37 টাকা এসেছিল। আপনারাই তো বই পাঠিয়েছিলেন, আপনি তো বই দিয়েছিলেন, তাই না? এখন ওই সময়ে আমি G2G গভর্নমেন্টের কর্ণফুলী পেপার মিল থেকে পেপার কিনেছিলাম, কারণ পেপারের জন্য কোয়ালিটিটা ইউনিফর্ম থাকে, সেই জন্য। আর এই কেনাকাটার মধ্যে যেন কোনো দুর্নীতি না হয়, আমি সবসময় এই বিষয়গুলোর থেকে দূরে থাকার চেষ্টা করি এবং নিজেকে রাখতে চাই সঠিক পথে। তাহলে কর্ণফুলী থেকে পেপার কিনেছিলাম। কর্ণফুলী পেপার আমরা সারা বছর টঙ্গীর গোডাউনে রেখেছি, এবং আপনাদেরকে সময় মতো সাপ্লাই দিয়ে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? তো আপনারা বইয়ের কাগজের কোয়ালিটির কোনো ভেরিয়েশন হতে পারেনি, বিকজ কাগজ আমরা দিয়েছিলাম। যদিও সালমান এফ রহমানের অনেক বই এখানে ঢোকানোর চেষ্টা হয়েছিল, আমরা প্লেট চেঞ্জ করেছিলাম, অনেক কিছু করে আমরা সেই সময় আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে 2002 সালের জানুয়ারি 1 তারিখে আমরা বই দিয়েছিলাম। এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলেছিলাম গাছ উপহার দিতে, আর সকলকে বলতাম বই উপহার দিতে। এই ক্রেজ 2 দিন পরে চলে যায়, থাকে না। এই জিনিসটি আমরা আবারও বলবো। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে কোথাও যেন ফুল না দেওয়া হয়, গার্ড অফ অনার না হয়, বাচ্চাদের যেন রাস্তার উপর দাঁড় করিয়ে না রাখা হয়। এই সমস্ত অনেক উদাহরণ তিনি সৃষ্টি করেছেন, যেটা আমরা দেখেছি। সর্বশেষ সেদিনকে ফার্স্ট লেডিকে নিয়ে উনি গাড়ি চালিয়ে গেলেন। এটা দেখে আমাকে আমার স্ত্রী নাজমুনার বেবি বলছে, তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে? আমি বললাম না, তুমি ড্রাইভিং লাইসেন্স করো, আমাকে নিয়ে গাড়ি চালাতে হবে। ইউ সি, আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি
যিনি প্রত্যেকটি জায়গায় একজন সাধারণ মানুষ হিসাবে দৃষ্টান্ত স্থাপন করছেন, যেটা আজকে ইশরাকও করলো আমাদের সাথে।